হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই জুয়েলারি সেটটা বানালাম। প্রথমেই তোমরা একটা গামছার টুকরো আর একটা কার্ডবোর্ডের টুকরো নেবে, সেটাকে ভালোভাবে কেটে নেবে। আমি চৌকো শেপ করে কেটেছি, জুয়েলারিটা যেহেতু আমি চৌকো শেপের বানিয়েছি তাই আমি প্রথমে 3টে টুকরো করে কেটে নেব। আমি এখানে একটা লকেট আর 2টো ইয়াররিংসের জন্য টুকরো করেছি, আর 2টো টুকরো সমানভাবে কেটে নিতে হবে। তারপর আমি বড় টুকরোটায় আঠা লাগিয়েছি, আর আঠাটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেব, যাতে সব দিকটা ভালোভাবে আঠাটা পড়ে, এতে ভালোভাবে সব দিকটা জুড়ে। তারপর সেই গামছার টুকরোটাতে জুড়ে নিয়েছি, আর বাকি যে গামছার এক্সট্রা অংশটা ছিল সেই এক্সট্রা অংশটাকে একটা কাঁচির সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে নেবার পর কার্ডবোর্ডের উল্টো পিঠে আমি ফেভিকল আঠা ইউজ করছি। ভালোভাবে আঠা লাগানো হয়ে গেলে হাতের সাহায্যে আঠাগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপর বাকি অংশটাকে এইভাবে চিপকে নিচ্ছি কার্ডবোর্ডের ওপর, আর একটা লাস্টে পিছন দিকে একটা ছোট টুকরো নিয়ে আঠার সাহায্যে এইভাবে বসিয়ে দিলাম। তারপর এই ইয়াররিংসের টুকরোগুলো নেব, আর যেভাবে লকেটটা বানিয়েছি সেইভাবেই সেম প্রসেস ফলো করে কানেরগুলো বানিয়ে নেব। তারপর একটা হোয়াইট কালার উলের গোলা নিয়েছি, আর সেই উলের গোলা থেকে সুতো বার করে এই হাতের সাহায্যে পাকিয়ে পাকিয়ে একটা চাকতির মতো শেপ দেব। ওই লকেটটা ডেকোরেশন করার জন্য আমি এইভাবেই চাকতিটা বানাচ্ছি, দেখতে সুন্দর লাগে অনেক। এইভাবেই আমি একটা বড় আর 2টো সেম সাইজের ছোট চাকতি বানিয়ে নেব, আর লাস্টে এটা আঠা দিয়ে অ্যাটাচ করে দেব। আমি ওই উলের চাকতিটা লকেটের ঠিক মাঝখানে লাগাবো, তাই ওখানেই ফেভিকল আঠা দিচ্ছি, আর আঠা দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবো, যাতে ওই উলের চাকতিটা সব জায়গায় ভালোভাবে আটকে যায়। তারপর আমি একটা মোল্ডেড ক্লে প্যাকেট নিয়েছি, আর সেই ক্লেটাকে ভালোভাবে মিশিয়ে নেব, আর এই ক্লের সাহায্যে আমি একটা স্বস্তিক চিহ্ন বানাচ্ছি। তারপর ইয়াররিংসের জন্য করা সেই উলের চাকতিগুলোকে আমি ইয়াররিংসের ওপর আঠার সাহায্যে ভালোভাবে আটকে দেব, একদম তার মিডিলে, আর আঠাগুলোকে ভালোভাবে স্প্রেড করে নেব। তারপর যাতে চাকতিগুলো আরও সুন্দর দেখতে লাগে তার জন্য আমি ওই চাকতিগুলোর মধ্যে আঠার সাহায্যে ছোট ছোট লাল কালারের স্টোন অ্যাড করছি। ক্লে দিয়ে আমরা যে স্বস্তিক চিহ্নটা বানিয়েছিলাম সেটাকে এবার আঠার সাহায্যে লকেটের মাঝখানে আটকে নিচ্ছি। তারপর আমি হোয়াইট ফেব্রিক নিয়েছি, আর তুলির সাহায্যে ওই স্বস্তিক চিহ্নটাকে হোয়াইট কোট করে নিচ্ছি, যাতে এর ওপর কালার করলে ভালোভাবে কালারটা ফোটে। হোয়াইট কালারটাকে 5 মিনিট শুকিয়ে নেওয়ার পর আমি একটা রেড ফেব্রিক কালার দিয়ে সেই স্বস্তিক চিহ্নটাকে ভালোভাবে কালার করে নিচ্ছি। তারপর আমি ওই লকেটটার টার্সেল বানিয়ে নেব। আমি সাদা উলের সাহায্যে ওই লকেটটার টার্সেলটা বানিয়েছি, আর ওপরের দিকে গিঁট মেরে দিয়েছি যাতে না খুলে চলে আসে। এই হারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।